আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব যে কোনটা পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা অনেকটাই কেমিস্ট্রির সাথে রিলেটেড। কেমিস্ট্রি অনেকগুলো টপিকই থিওরি এর মধ্যে আছে, তারপরও কিছু বিশেষ টপিক আছে। প্লাস এই চ্যাপ্টারে যে প্রবলেমটা মূলত তোমাদের হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন রিলেটেড। তোমাদের অনেকেরই সমস্যা যেটা হয় যে ক্যালকুলেশন, মনে করো যে এই ক্যালকুলেশন অনেক কঠিন, এই ক্যালকুলেশনটা কীভাবে করা পসিবল ক্যালকুলেটর ছাড়া, হাত দিয়ে খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো আমরা পারি না। এই প্রবলেমগুলো মেইনলি ফেস করো। আমি চেষ্টা করব তোমাদের যাতে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। 5 নাম্বার থেকে যে জিনিসগুলো শুরু হবে, ক্ষয় ধ্রুবক, আয় ধ্রুবক, এগুলো যে বিষয়গুলো আছে, অর্ধায়ু সংক্রান্ত, ক্ষয় ধ্রুবক সংক্রান্ত প্লাস গড়ায়ু সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এগুলোর জন্য আমরা আগে একটু থিওরি জানবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, এই যে অর্ধায়ু কতটুকু অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকলে কি হবে, এই হবে সেই হবে, এই টাইপের যে কনসেপ্ট আছে, এই রিলেটেড আমি কিছু সূত্র দেখাবো, তোমরা নিজেরা পড়ছো সূত্র, প্লাস আমি কিছু সূত্র দেখাবো যাতে করে তোমাদের মাথায় এটা সেট থাকে, প্লাস আমরা সবগুলো অঙ্ক সলভ করবো। দেখো, তোমরা জানো যে তেজস্ক্রিয়তা, আমরা বলতেছি তেজস্ক্রিয়তা, একটা পাত্র ছিল, এর মধ্যে কিছু পরিমাণে মৌল হতে পারে, ভর হতে পারে, যে কোনো কিছু, অনুসংখ্যা হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, নানাভাবে প্রকাশ করা যেতে পারে। আমি বললাম এন নট সংখ্যক অণু ছিল আদিতে, আদিতে ছিল। টি সময় গেল, কত সময়, টি সময় গেল, এগুলো ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে এখন এন পরিমাণ অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে। এখন ক্ষয় ধ্রুবক বা তেজস্ক্রিয়তার হারটাকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। তেজস্ক্রিয়তার হারটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দিয়ে। তোমরা যে সূত্রটা জানো যে অবশিষ্ট পরিমাণ n ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এই যে সূত্রটা। তবে এই সূত্রটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, ভার্সিটির কোশ্চেন সলভ করতে এই সূত্রটা খুব বেশি কাজে আমাদের লাগে না। আমাদের এই সূত্রটাকে একটু মডিফাই করে অন্যভাবে কাজে লাগাতে হয়, অন্যভাবে কাজে লাগাতে হয়। তোমরা জানো ক্ষয় ধ্রুবক বা তেজস্ক্রিয়তার হার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ক্ষয় ধ্রুবক বা তেজস্ক্রিয়তার হার ল্যামডা দ্বারা প্রকাশ, আমাদের বেসমেন্ট সূত্র হচ্ছে n ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এটা একটা সূত্র আমরা জানি। আর ল্যামডাটা কি? ক্ষয় ধ্রুবক। এখন দেখো, তোমাদের যেটা জানতে হবে, ওই সূত্রটাকে একটু চেঞ্জ করে লেখা যায়। মনে রাখবে এটা টি ইজ ইকুয়াল টু 1/λ লন n নট বাই n, এই ফর্মুলেশনটাকে মনে রাখতে হবে। পাশাপাশি এটাকে চেঞ্জ করে আমি আরেকটা উপায় আনবো, সেটা দেখতে হবে। এই যে এটা হলো আদিতে ছিল, আর এটা কি? অবশিষ্ট। এখন তোমরা এই ল্যামডার আরো কয়েকটা সূত্র জানো, ল্যামডার আরো কয়েকটা সূত্র জানো, সেটা অর্ধায়ু রিলেটেড। অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 ভাগ ল্যামডা, এটা একটা সূত্র। লন 2 এর মানও জানো তোমরা, 0.0693 ভাগ ল্যামডা, এটাও জানো। দুটাই দরকার, আমাদের দুটাই দরকার, এটাও দরকার, এটাও দরকার। আরেকটা সূত্র জানো তোমরা, গড় আয়ু, গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু 1/λ, টাউ ইজ ইকুয়াল টু 1/λ, টাউ ইজ ইকুয়াল টু 1/λ। এগুলো বেসিক জানো। আমাদের একটা সূত্র অনেক বারবার ইউজ হবে, বারবার ইউজ হবে, সেজন্য সেই সূত্রটাকে আমরা একবারে মনে রাখার চেষ্টা করব। 1/λ, ল্যামডার জায়গায় লেখা যায় লন 2 ভাগ টি হাফ গুণন লন n নট বাই n। এই যে এখান থেকে ল্যামডাটাকে এই পাশে পার করে দিলাম, টি হাফটাকে ওই পাশে পার করে দিলাম। টি হাফটা দেখো মূল লোকের উপরে চলে যাবে, টি হাফ ভাগ লন 2 ইন্টু লন n নট বাই n টাইম। মানে যে সময়ে আদি থেকে এই অবস্থায় পৌঁছাইছে, সেই সময়টা বের করতে যদি চাই, এটা হলো আমাদের ফর্মুলেশন। আমরা এই ফর্মুলাটাকেও প্র্যাকটিস করে করে মনে রাখার চেষ্টা করব। এটাকে যে টি ইজ ইকুয়াল টু টি হাফ ভাগ লন 2, টি হাফ ভাগ লন 2। আর এই পাশে ভাই এই লন 2 কে কেন আমরা হচ্ছে 0.693 দ্বারা মনে রাখতে পারবো না? না, ওটা করা যাবে না, এভাবে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে ম্যাথ দেখাচ্ছি। তাহলে এটা তো বেসিক বুঝলাম, ছিল এই পরিমাণ, এটা অবশিষ্ট আছে, ক্ষয় হয়নি। ক্ষয় কিন্তু হয়েছে আবার আলাদা। ক্ষয় হয়েছে কতটুকু? ক্ষয় হয়েছে n নট মাইনাস n, ওটা হচ্ছে ক্ষয় হয়েছে। আর এটা হচ্ছে n কি? অবশিষ্ট আছে, কতটুকু বাকি আছে। তো এই ফর্মুলেশনটা, এটা তো মনে রাখবা, প্লাস এটা মনে রাখবা, এটাও মনে রাখবা, এটাও মনে রাখবা, দুটাই লাগবে তোমাদের। আর বাকি ওই সাইডের গুলো তো অবশ্যই চেষ্টা করবা মনে রাখার, এলোমেলো যাতে না হয়। এখন দেখি রিলেটেড আমরা ম্যাথগুলো করার চেষ্টা করবো। দেখো তেজস্ক্রিয়তা রিলেটেড একদম আসো
5 নাম্বার কোয়েশ্চেন। 14 মিনিট শেষে, সময় গেছে 14 মিনিট, পোলোনিয়াম এর 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধায়ু কত? বলতেছে 1/16 অংশ অবশিষ্ট। এখান থেকে বুঝতে হবে, একটু দেখো, অবশিষ্ট n = 1/16, মানে n নট। আমি এটার বারবার করে দিব না, এটা তুমি একবারে বুঝে যেতে হবে। n/n নট = 1/16, বা n নট বাই n = 1/16। বা এটাকে তুমি এমন মনে করো, দুঃখিত, এই পাশে হবে 16/1। আগে ছিল 16 ভাগ, বাকি আছে 1 ভাগ। আগে ছিল 16 ভাগ, বাকি আছে 1 ভাগ, মানে n নটের জায়গায় 16 লিখতে পারি, আর n এর জায়গায় 1 লিখতে পারি। এখন থেকে আর আমরা এই জিনিসটাকে এত বারবার লিখবো না, আমরা বুঝে যাব। যদি 1/32 লেখা থাকে, যদি বলে 1/32 অংশ অবশিষ্ট আছে, 1/32 অংশ অবশিষ্ট আছে, তার মানে 32টা হচ্ছে n নট আর 1টা হচ্ছে n। 32 অংশ আগে থেকে ছিল, আগে ছিল, তার 31 অংশ চলে গেছে, এটা যদি বলে অবশিষ্ট। আর যদি বলে 31/32 অংশ ক্ষয়প্রাপ্ত হয়, 31/32 অংশ ক্ষয়প্রাপ্ত হয়, তার মানে আগে ছিল n নট আর এখন আছে n = 32 - 31 1। 31 ভাগ ক্ষয় হয়ে গেছে, আর বাকি আছে আর 1 ভাগ, বাকি আছে আর 1 ভাগ। এভাবে বুঝতে হবে, এভাবে বুঝে নিতে হবে। আমরা কোশ্চেনে আসি। মৌলটির অর্ধায়ু চাইছে, মৌলটির কি চাইছে? অর্ধায়ু চাইছে। আমরা এইমাত্র যে সূত্রটা দেখলাম, এই সূত্রটাকে ইউজ করব। t = t½ ভাগ ln 2 ln n নট ভাগ n। চাইছে আমার t½ t½ = t × ln 2 × 1/ln n/n নট। দেখো, t এর মান 14 মিনিট, ln 2 তো ln 2ই, 1/ln। দেখো আমি কি উল্টা লিখলাম? দুঃখিত, উল্টা লিখছি। এটা তো ডাইরেক্ট নিচে আসে বলবো, আর কিছু না। দেখো 1/16 অংশ অবশিষ্ট, মানে আগে ছিল 16 ভাগ, এখন আছে আর 1 ভাগ। একটু বোঝো, একটু বোঝো, লনের হিসাবটা চিন্তা করো। লন কিন্তু লগারিদমিক ফাংশন। 16কে লেখা যায় 2⁴। আর তোমরা জানো লগের পাওয়ারটা সামনে আনা যায়, ln 2 × 1/4 ln 2। ln 2 ln 2 কাটাকাটি, 14/2 কাটাকাটি, 14/4 কাটাকাটি করলে আসে 7/2 মিনিট। 7/2 মিনিট, 5-এর সি। বুঝতে পারছো? তোমাদের এগুলোকে খুব স্পিডলি করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। 4টাকে সামনে নিয়ে এসে লন দিয়ে কাটাকাটি করতে হবে। এরপরে কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান 0.01 সেকেন্ড ইনভার্স। 0.01 সেকেন্ড ইনভার্স এর অর্ধায়ু কত? তোমরা জানো t½ = 1/λ। তাহলে 1/λ এর মানটা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত, 0.693/λ। 0.693। এই জায়গায় লন 2 খাটায় লাভ নাই, 0.1 খেচাক করে তুলে দিবা, উপরে 100, তাইলে 69.3 সেকেন্ড। t½ হচ্ছে 69.3 সেকেন্ড, 7-এর সি। আসি আমরা, পরে আসি। ওকে, এদিকে তো দেখতেছি 9 নাম্বার। ধরা যাক কোবাল্ট 60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর। কত বছর পরে ওই পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32 তে হ্রাস পাবে, মানে 1/32 অংশে এসে পড়বে, 1/32 অংশতে এসে পড়বে। তো জানো কি ভাইয়া? সূত্র অর্ধায়ু লেখা আছে, অর্ধায়ুওয়ালা সূত্র, t = t½ ভাগ ln 2 ln 2 ফন 2। t½ 5 ln 2। আগে ছিল 32, হয়ে গেছে 1 ln 2 2⁵ ভাইয়া, 5/ln 2
5টা সামনে লন 2 খেচাক খেচাক 5 5 25 ইয়ার 9 এর সি। 10 নাম্বারটা এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের থেকে আসছে। ইলেকট্রনের ভর, একটি গতিশীল ইলেকট্রন, গতিশীল জিনিসের ভরটা বেড়ে যায়। এখন এই জায়গায় আলোর বেগের কাছাকাছি বলেনি, মোট কথা গতিশীল ইলেকট্রনের ভর স্বাভাবিকের তুলনায় বেশি 10 এর। এটা নিয়ে আমরা ঘাটবো না এখন, আমরা আমাদের থিমের মধ্যে থাকি। 14তে আসি। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর। কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? ক্ষয়প্রাপ্ত হবে। অর্ধায়ু দেওয়া আছে না, সূত্র বললাম না ভাই, এই সূত্রই বেশিরভাগ লাগবে। টি হাফ লন টু ফন টু 1600 বছর লন টু লন। আগে ছিল 16 অংশ। দেখো 1 এর থেকে 15/16 বিয়োগ দাও, করতে হবে না, এমনি পারবা। এটা ক্ষয়প্রাপ্ত হয়ে চলে গেছে, তাহলে 16 মাইনাস 15 1/16, 15 ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, আছে আর 1 ভাগ, খেচাক 1 উপরে 1600 লন 2 টু দি পাওয়ার 4, 4টাকে সামনে দেই, খেচাক খেচাক করে কাটি। 1600 4 0 0 4 0 0, 16তে কত হয়? 64 হয়। 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 14 সি। আহা হা, কি অঙ্ক রে ভাই, এত সিম্পল অঙ্ক, এগুলো আবার করান লাগতেছে। আফসোস আফসোস। কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু গড় আয়ুর অনুপাত কত? অর্ধায়ু গড় আয়ুর অনুপাত, হাই হাই রে, অর্ধায়ু কি? টি হাফ হচ্ছে 0.693 ভাগ ল্যামডা। আর হালকা করে বলো তো 1 ভাগ ল্যামডা মানে কি? 1 ভাগ ল্যামডা মানে হচ্ছে গড় আয়ু। গড় আয়ু কি দিয়ে প্রকাশ করে? টাউ। তাহলে টি হাফ বাই টাউ 0.693, উত্তর 693 16 সি। এগুলো অঙ্ক করাইতে শরম লাগতেছে এখন, কত সহজ সহজ অঙ্কগুলো।